কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে, মোরে করো পরিত্রাণ। কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। মহাদেবের নাম উচ্চারণ করতে করতে শিব নিন্দা শিরে সতী সহিতে নারিল, যজ্ঞকুণ্ড গিয়ে মাতা আত্মহত্যা করিল। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সমস্ত দেবী দেবতা যারা অনুষ্ঠানে এসেছিলেন তারা কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ কপালে হাত, হাই হাই করতে লাগলেন। মা সতীর দেহটা পড়ে আছে সকলের সামনে। নন্দী ভিঙ্গিকে পাঠিয়েছিলেন বাবা ভোলেনাথ, যা মাকে দেখবি যা। সেই নন্দী ভিঙ্গি চোখের সামনে দেখছেন মায়ের মরা দেহটা পড়ে আছে, পা দুটো জড়িয়ে ধরেছে। মা মাগো মা, মা মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে, আমার ঘরে ধরে যাক না ঝরে তোমার খুশির আলপনা, ব্যথার ছলনা। মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও মা। তুমি কি করলে মা? একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা? একবারের জন্য ভাবলে না যে আমরা বাবাকে গিয়ে কি বলবো? তুমি আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেলে। তুমি কি করলে মা? আমরা বাবার কাছে গিয়ে কি করে মুখ দেখাবো? আমরা বাবাকে গিয়ে কি বলবো?
নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে বাবা ভোলেনাথ হিমালয় পর্বতের উপরে, কৈলাস পর্বতের উপরে আনন্দ চিত্তে ভগবানের নাম স্মরণ করছেন। কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। কৈলাস পর্বতে আহা অতি আনন্দেতে ওগো বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রাম জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। হরি 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 বলে সদাই হরি হরি, ওগো হরি বলে হরি হরি, হরি বলে বলি ঊর্ধ্বে দুটি বাহু তুলে। হরি হরি, হরি বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে। হরি 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 বলে আহা হরি 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 বলে ওগো হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। এখন বাবা ভোলেনাথ বসে আনন্দ মনে হরি নাম করছেন। নন্দী ভিঙ্গি চরণে এসে আছাড় খেয়ে পড়েছেন। যেই আছাড় খেয়ে পড়েছেন, বাবা ভোলেনাথ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আরে নন্দী, তোদের মা কোথায়? কিরে ভিঙ্গি চুপ করে আছিস কেন? নন্দী ভিঙ্গি হাত জোড় করে কেঁদে কেঁদে বলছে, বাবা আমাদের মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না। কেন? না আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যে কথা বলেছেন সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছেন, বাঁ হাত দিয়ে নিজের মাথা থেকে একটা জটা ছিঁড়ে নিলেন, আর জটাটা যেই মাটিতে আছাড় দিয়ে ফেললেন, অমনি একজন অসুর সৃষ্টি হলো, যার নাম হলো বীরভদ্র। আর ওই বীরভদ্রকে বাবা ভোলেনাথ বলছে, চলে যাও। প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছেন, আপনারা যে এখানে যাদের যাদের বাড়ি গিয়ে কমিটির দাদারা, বাবারা, কাকারা, ভাইয়েরা, যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের যে কোনো একজনকে ধরে রাস্তায় গিয়ে জিজ্ঞাসা করুন, আচ্ছা তোমরা এত কষ্ট করে কীর্তন করাও কেন, তোমাদের স্বার্থ কি? তারা সঙ্গে সঙ্গে উত্তর দেবে যে গোটা গ্রামের কল্যাণের জন্য আমরা একটু আনন্দ উপভোগ করব, একটু হরি কথা শুনবো, এটার জন্যই হরিনাম করাচ্ছি। তাহলে গোটা গ্রামের কল্যাণের জন্য তারা পরিশ্রম করছে। আর প্রজাপতি দক্ষ রাজা অনুষ্ঠানটা করাচ্ছেন কি জন্য? না শিব ঠাকুরের প্রেস্টিজটাকে ডাউন করবে। হরি বল। প্রজাপতি দক্ষ রাজা জগতের কল্যাণের জন্য যজ্ঞ করছেন না, বাবা ভোলেনাথকে ছোট করবার জন্য। তাহলে এটা অহংকারের যজ্ঞ। তাই অহংকারের যজ্ঞ করছেন, সেই যজ্ঞটাকে পণ্ড করে দেবে, ধ্বংস করে দেবে, এটার জন্যই তোমাকে সৃষ্টি করেছি, চলে যাও। বীরভদ্র ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্য নিয়ে গিয়ে গোটা প্যান্ডেলটাকে ভেঙে তছনছ করে দিলেন।
যজ্ঞের যত জিনিসপত্র ছিল সব জল ঢেলে দিয়েছে, আর আগুনের মধ্যে গিয়ে বীরভদ্র প্রস্রাব করে দিয়েছে। আর যেই প্রস্রাব করে দিয়েছে আগুনটা নিভে গেছে, অমনি দক্ষ প্রজাপতি বেরিয়ে চিৎকার করে বলে উঠলো, তোদের মালিক যেমন ছোট লোক তোরাও সেরকম ছোট লোক, তোদের মালিক যেমন ছোট লোক তোরাও সেরকম ছোট লোক। যেই এ কথা বলেছেন বীরভদ্র দেখলেন মালিকের নিন্দা করছে, সঙ্গে সঙ্গে ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে, দক্ষ প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেছে, মুন্ড কাটা হয়ে গেছে। মুন্ডটা গিয়ে পড়ছে হিমালয় পর্বতের পাদদেশে, আর ধরটা পড়ছে সকলের সামনে। ভয়ে কেউ কোনো কথা বলছে না, কারণ ভয়ে কথা বলতে এই জন্যই পারছে না যে যদি ওর মতো আমাদেরও দশা হয়। ভয়ে সব চুপ করে আছে, থরথর করে কাঁপছে। হরি বল, রাধে রাধে। এদিকে দক্ষ প্রজাপতি স্ত্রী মা প্রসূতি দেবী, তিনি বুঝতে পেরেছেন যে আমার স্বামী বৈষ্ণব নিন্দা করেছেন, শিব নিন্দা করেছেন। তাহলে বৈষ্ণব নিন্দা যদি কেউ করেন, সেই বৈষ্ণব যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, ভগবানের ক্ষমা নেই, কোনো পার্সোনাল অধিকার নেই যে আপনাকে ভগবান ক্ষমা করে দেবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবকে কষ্ট দেওয়া যদি আমরা কেউ করে থাকি, এরপরে যদি হাজার হাজার বার মালা জপ করি, তাহলে মা কাজে লাগবে না, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। এটা প্রসূতি দেবী বুঝতে পেরেছে যে শিব নিন্দা করেছে, তাহলে যতক্ষণ বাবা ভোলেনাথ ক্ষমা না করবে ততক্ষণ কেউ ক্ষমা করতে পারবে না। তাই মা প্রসূতি দেবী ছুটে এসে ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। আর ভোলেনাথের আরেক নাম হচ্ছে আশুতোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। তাড়াতাড়ি যত দেবতা আছে আপনি তার ভজন করবেন, 10 বছর 20 বছর 30 বছর সারা জন্ম লেগে যাবে। কিন্তু শিব ঠাকুরকে যদি কেউ খুশি করতে চান, 45 দিন একই আসনে বসে হরিবল ব্রত করবেন যে আমি 1 ঘন্টা শিব ঠাকুরের নাম জপ করব প্রতিদিন। ওই টাইমে যদি 45 দিন করেন, ওই 45 দিন ঠিক তার পরের দিন 46 দিন হবে না মা, ঠিক তার পরের দিন বাবা ভোলেনাথ আপনাকে কৃপা করবেন। 45 দিন মনে রাখবেন মা গো, বাবা ভোলেনাথের এমন অপার কৃপা। শিব চতুর্দশীর দিনে যাদের যাদের হাঁটুতে, কোমরে, ঘাড়ে, হাতে যন্ত্রণা আছে, সাইটিকা আছে, বিভিন্ন রকমের ব্যথা আছে, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ওষুধ খেলে ভালো হচ্ছে, ছেড়ে দিলে যন্ত্রণা আরো শুরু হয়ে যাচ্ছে, আমার কথাটা আজকে মনে রেখে দিন, আমি বলছি না, শাস্ত্র বলছেন, শিব পুরাণ বলছেন, শিব চতুর্দশীর দিনে কিচ্ছু খাওয়া যাবে না। যদি কেউ রোগী হন তিনি ফল আর জল খেতে পারবেন, এ ভিন্ন আগুনের কোনো জিনিস খেতে পারবেন না, আগুনে বসানো। আর যদি সব থেকে ভালো হয় যদি কিছু না খান, রাত্রি 12টা পর্যন্ত, 12টার পরে যে মন্দিরে আপনি পুজো দিয়েছেন সেখান থেকে 3টে বেলপাতা, একটা পাতাতে 3টে থাকে, এরকম 3টে বেলপাতা হাতে নেবেন। এবার মন্দিরের পেছনের দিকে চলে যাবেন, চূড়ার দিকে তাকিয়ে, মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে ওই 3টে বেলপাতা মুখে দিয়ে একবার করে চেবাবেন, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মনে মনে বলবেন আর চেবাবেন। যখনই আপনার বেলপাতা চেবানো হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, আপনি ওই চূড়ার দিকে তাকিয়ে প্রণাম করে আর বাড়ি ফিরবেন, পিছন দিকে একবারও তাকাবেন না। তার পরের দিন থেকে যদি আপনার ব্যথা না কমে যায়, এতদ অঞ্চলে যেখানে দেখা হবে আমার সঙ্গে আপনি কথাটা বলবেন, আমি আপনাকে দেখাবো। শিব পুরাণে এ কথা বলছেন, মনে রাখবেন মা, শিব চতুর্দশীর দিনে রাত্রি 12টার পরে কিছু খাওয়া যাবে না। একটা দিন কষ্ট করুন, যন্ত্রণায় কত বছর কষ্ট করেন, একটা দিন কষ্ট করবেন। যদি আপনার বিশ্বাস থাকে তাহলে ডাক্তারে যা হয় না, ডাক্তারে তাকে ডাকলে কিন্তু তাই হয়। যদি কারোর ভক্তি সহকারে বিশ্বাস হয়ে থাকে আপনি করে দেখবেন, এর ফল আপনি পাবেন। সেই বাবা ভোলেনাথ আশুতোষ, অল্পে সন্তুষ্ট, কথাটার মানেই হচ্ছে এই, মানেটার উল্টো মিনিং করলে তো হবে না। এক বাবা অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে, আর ছেলে শুধু মোবাইল নিয়ে সারাক্ষণ বান্ধবীদের পেছনে ছুটছে। বাবা অমনি রেগে গিয়ে ছেলেকে কানে ধরে বলল, শোন বাবা, এমন একটা কাজ কর, নিজের পায়ে দাঁড়া,
তোকে মেয়েদের পেছনে ছুটতে হবে না, মেয়েরা তোর পেছনে লাইন দেবে। ছেলে বাবার কথাটা কিরকম নিয়েছে দেখুন। ঠিক তার 1 মাস পরে ছেলে বাবাকে এসে বলছে, বাবা তুমি যা বলেছো তাই সত্য, এমন কাজ করেছি এখন 100-150 মেয়েরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। বাবা বললেন, তুই 1 মাসে কি করেছিস? বলে, একটা ফুচকার দোকান দিয়েছে, এখন মেয়েরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। হরি বল। ফুচকার দোকান করেছি, হরি বলে, রাধে রাধে। মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে কথার মানে আলাদা করলে তো হবে না। বাবা কি উদ্দেশ্যে বলছে, ছেলে কি করেছে দেখুন। তা বাবা ভোলেনাথ আশুতোষ অল্পে সন্তুষ্ট, যেই বলেছে পায়ে ধরে বলছে যে আমার স্বামী আপনার শ্বশুর মশাই, আমি আপনার শাশুড়ি মা, আমাকে আপনি বিধবা করতে পারেন না। আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, কিন্তু আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, আপনি আমাকে বিধবা করতে পারেন না। সবাই আপনার মাথায় জল ঢেলে পুজো করে, আমি আপনার চরণ বলি নয়ন জলে ধুয়াইয়ে দিব, নয়নে জলে ধোয়ায়ে দেব, নয়নে জলে আমি ধোয়ায়ে দেব। বলি এই করুণা ওহে করো ভোলে না, আমি নয়ন জলে ধুয়াইয়ে দিব, আমায় এই করুণা করো ভোলেনাথ, আমি নয়নে জলে ধুয়াইয়ে দেব। বাবা ভোলেনাথ বললেন, আপনি কাঁদবেন না মা, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো। যাও, দেবতাদেরকে বলছে যাও, এনার স্বামীর মুন্ডটা হিমালয় পর্বতে পড়ে আছে, নিয়ে এসো যাও। দেবতারা বললেন, যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুন্ডটাকে আমরা ফেরত দেব না। যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না। যেই এ কথা বলেছেন, বাবা ভোলেনাথ বললেন, আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি তার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন, আপনি অন্য একটা ব্যবস্থা করুন। শিব ঠাকুর কি করবেন, চিন্তা ভাবনা করতে 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 একটা ছাগলের মাথা দক্ষ প্রজাপতির কাঁধে বসিয়ে দিয়েছে। কাঁধের মধ্যে ছাগলের মাথা। আপনারা বলবেন কেন? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, হরিণ আছে, শৃগাল আছে, এত এত পশু থাকতে ছাগলের মুন্ড দক্ষ প্রজাপতির কাঁধে বসিয়ে দিলেন কেন? একবার ভালো করে ভাবুন। দক্ষ রাজা হচ্ছে অহংকারী, সে কথায় কথায় নিজের কথা বলে। আমাকে দেখে প্রণাম করলো না, আমাকে দেখে নমস্কার করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নিজের প্রশংসা করে সারাক্ষণ শুধু আমি 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 বলে। আর ছাগল সারাক্ষণ কি বলে ডাকে মা? ছাগল কিরকম ডাকে একটু দেখান মাগো, আপনারা পারবেন, আমিও পারবো। আমি দেখালেই আপনারা বলবেন চৈতালি ছাগল আছে। না, আপনাদের নাম তো আমার জানা নেই না, এখানেই আপনারা বেঁচে গেছে। হরি বল। ম্যা 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 মানে কি? ম্যা মানে আমি, ম্যা মানে আমি। তাহলে সারাক্ষণ আমি 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 ম্যা 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 ছাগল করে। তাহলে ছাগলের মুন্ডটা বসিয়ে দিয়েছে অহংকারী দক্ষ প্রজাপতির কাঁধের উপরে। হরি বল। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষ রাজার মুন্ডটায় যেই ছাগল বসিয়ে দিয়েছে তিনি তো প্রাণ ফিরে পেয়েছে। তিনি শিব ঠাকুরের হাতে টাতে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে ফিরে গেলেন। বাবা ভোলেনাথ, মা সতী ওই মরা দেহটাকে কাঁধে নিয়ে আর তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন। তাণ্ডব নৃত্য করছেন। জটাটবি গলজ্জ্বলত প্রবাহ পালি গস্তল তলে বলম বলম ভুজঙ্গ তুঙ্গ মালি দমট 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 দম
हीनाटमर्ज मर्जवं चकार चाण्ड ताण्डव तनोतु न शिव शिवम् शिवम 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 जटाकटाह संभ्रम भ्रमानिलिम्ब निर्जन विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर प्रति प्रतीक्षण मम 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 ओ नमो शिवाय ओ नमो शिवाय ओ नमो शिवाय ओ তাণ্ডব নৃত্য করছেন স্বর্গ মর্ত পাতাল থরথর করে কাঁপছে ভূমিকম্প হচ্ছে দেবতারা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর কাছে এসে বলছে ঠাকুর আমরা কেউ পারছি না শিব ঠাকুরকে শান্ত করতে একমাত্র তুমি এর উপায় বার করতে পারবে বলো দয়াময় কি করা যায় অমনি ভগবান শ্রীহরি কি করলেন সুদর্শন চক্রকে বললেন যাও যতক্ষণ মা সতী ওনার কাঁধের উপরে থাকবে ওনাকে কেউ শান্ত করতে পারবে না তাই সতীর দেহটাকে খন্ড খন্ড টুকরো টুকরো করে দিলেন আর যখনই মা সতীর দেহটা কাঁধ থেকে সরে গেল এই তখনই বাবা ভোলেনাথ শান্ত হয়ে ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে বসল হরি বল রাধে আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারই প্রিয়াসী বাসনায় খুঁজি তারে আমি আপনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাঁদ আকুল পিয়াসে কভু সে চকর সুধা চোরাসে কভু সে চকর সুধা চোর আসে নিশীথে স্বপ্নে খুঁজি তারে আমি আপনায়
আমার আপনার চেয়ে আপন যে জন বুঝি তারে আপনাই বুঝি তারে বুঝি তারে বুঝি তারে